গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আবার সকালবেলায় ব্লগটা মাছ থেকে বাজার দিয়ে শুরু করছি। তো তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে অনেক রকম। আর এই দেখো, তোমাদের দাদাভাইকে বললাম একটু তুলে ধরে দাঁড়াও, আমি এটা একটা ফটো তুলি, এত সুন্দর মাছ নিয়ে এসছো। তো চলো, যাই হোক, একটু ওর সাথে মজা টজা করে নিলাম। আর 2-3 রকম মাছ এনেছে, আর এক রকম মাছ এক্সট্রা মার জন্যও নিয়ে এসছে, আর ও খাবে, সেটা ও পছন্দ করে, তোমরা তো জানোই। আর এখানে দেখো আমুদি মাছ এনেছে, কাতলা মাছ এনেছে, আর একটা কী মাছ এনেছে ও ঢালবে আর বলবে, তোমরা শুধু শোনো আর হাসবে কীরকম। দেখো, ও এইরকমই করে আমার মার সাথে ইয়ার্কি, না? তো চলো দেখতে থাকো। মোরলা মাছ এনেছো কেন? হ্যাঁ, মা খালি পটি করছে নাকি কদিন ধরে? কি অসভ্য! তোমাকে কে বললো মা পটি করছে? আমি খাবো মোরলাটা, হ্যাঁ সেটা বলো, যে এইগুলো, এই দুটো তো আমরা খাবো, এইটা ও আর ওর শাশুড়ি খাবে, সেটা বলে না। ভালো করে হাত ধোও। মাছটা সত্যিই খুব ভালো হয়েছে, মোরলা মাছটা সুন্দর হয়েছে। তো চলো, ওদিকে তো সব কিছু ইয়ার্কি মেরে টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে গিয়ে আমি এখন এই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। দিয়ে তারপরে তো ওই যে একটা কাজ বাড়িয়ে নিয়ে এসছে, 2টো মাছ কিন্তু কেটে এনেছে। আর এই যে এই মাছটা কেটে তো নিয়ে আসেনি, আর এই মাছটা কেটে দেয়ও না সচরাচর, এই বাজারটায় আমাদের দেয় না, অন্য বাজারে গেলে দেয়। তো এইগুলো তো আমার ঘরেই কেটে নিতে হবে। আর সত্যিই কথা, মোরলা মাছগুলো প্রচুর ভালো, মানে এইবারেরটা নিয়ে এসছে। তা না হলে মাছগুলো না গলা গলা হয়ে থাকে, পেট গলে যায়, এরকম টাইপের হয়। কিন্তু এই মাছগুলো সত্যি খুব ভালো। যখন আমি কাটছিলাম তখন রীতিমতো মানে যে পোটাগুলো হয় সেগুলো বেশ সাদা সাদা ছিল। এই দেখো, তোমাদেরকে দেখালাম। আর এক একটা মাছ থেকে দেখছিলাম একটু রক্ত রক্ত টাইপের, মানে জ্যান্ত যে মাছটা দেখাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে। তো যাই হোক, চলো, মাছ তো কাটা এদিকে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নিলাম। এইটা একটা বাড়তি কাজ, যাই হোক, করতে তো হবে, কিছু করার নেই। বরমশাইয়ের আর শাশুড়ি মার দুজনের তো ফেভারিট খাবার এটা। তো চলো, আমার তো এদিকে কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে এটা আজকে ঝিঙে আলু দিয়ে ঝোল করব। আর মেন যে আজকে রেসিপিটা ইচ্ছা হলো, এর আগে তোমাদেরকে আমি পমফ্রেট মাছ আমি রান্না করে দেখিয়েছিলাম দুধ দিয়ে, তো আজকে ভাবলাম দুধ কাতলা বানাবো। তো মাছটা যেহেতু এনেছে, আমি ভাবলাম কি করব, তো এটাই আমি ভাবলাম। তো চলো, আমি এদিকে মাছটা তো আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো চলো, এদিকে আমি এই মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর এই বড় মাছটা তো একটাই মানে কড়ার মধ্যে দিতে হবে, তো সেই জন্য এই মাছটাকে আলাদা করে ভাজছি। তো ওইদিকে ছোট ছোট পিস করে যে মাছগুলো ভাজা কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে আমি মাছটা দিয়ে দিলাম। আর এই যে আমি বললাম না যে তোমাদেরকে দুধ কাতলা বানাবো, তো সেই জন্য আজকে হচ্ছে পাউডার দুধ দিয়ে আমি করব, কেননা প্যাকেট দুধ নেই, তো সেই কারণে। তো চলো, মাছটাও পুরো ভাজা হয়ে গেছে সব। এবারে আমি সুন্দরভাবে করতে থাকবো রান্নাটা, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
চলো সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দুধটা এবার লাস্টে দিয়ে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আমার দুধ কাতলা আজকের রেসিপি। তো এদিকে একটু দুধ দিয়ে দিয়েছি, আর একটু অল্প জল দিয়েছি, আর একটু সামান্য দিয়ে দেবো। তো এটা ফুটবে, ফুটলে পরে আরও বেশি মোটা হয়ে যাবে, বেশ সুন্দর হয়ে যাবে কাইটা। তো চলো আজকের মানে এই যে কি আমি দিয়ে করলাম সেটাই তো তোমাদের সঙ্গে বললাম না, আমি তোমাদের সঙ্গে রান্নাটা চটাপট করে শেয়ার করে দিলাম। হ্যাঁ, এতে আমি দিয়েছিলাম একটা পেঁয়াজ দিয়েছিলাম পেস্ট করেই, সব কিছু তোমরা দেখলে। একটা পেঁয়াজ দিয়েছি, অল্প একটু সর্ষে, আর তার মধ্যে পোস্ত ছিল, চালমগজ ছিল, আর তার মধ্যে অল্প একটু আদা দিয়েছি, আর 2 থেকে 3-4 কোয়া মতন আমি রসুন দিয়েছি। দিয়ে সব কিছু পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, সব পেস্ট করে নিয়ে তারপরে আমি ওতে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি, দেখলেই নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর সেরকম কিছুই দিইনি। তো চলো, আমার তো এদিকে মাছ টাছ দিয়ে দিয়েছি, একদম সুন্দরভাবে হয়ে গেছে আমার আজকে দুধ কাতলা রেডি। তো ওর লঙ্কা দিয়েছিলাম পেস্টের সময়, কিন্তু আর একটু দিয়ে দিলাম 2-4টে গোটা লঙ্কা, যদি লাগে সেরকম, তো সেই কারণে আর কি, ঝালটা যেরকম যে খায়। তো চলো, আমার এদিকে তো পুরো রেডি হয়ে গেছে দুধ কাতলা। মাছটার সাথেও ভালো করে সিদ্ধ করে নিয়েছি, বেশ মানে কি বলবো, দেখে যা হচ্ছিল না, আমার খেয়েও দেখেছি, খুবই দারুণ হয়েছে। মানে প্রথমবার কিছু রান্না করলে ইচ্ছা হয় যখন, তখন মনে হয় না যে সত্যি আমি হয়তো কিছু কিছু জিনিস হালকা করে করে শিখছি। তো চলো, যাই হোক হলো, লাস্টে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা। তো এবারে আমি সুন্দরভাবে এটাকে সাজিয়ে নেব, নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে অবশ্যই আমাকে কমেন্ট করো যে রেসিপিটা কেমন হলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো, আর তোমাদেরকে কমেন্টের উত্তরও আমি দেব। তো চলো, আমি এখানে সুন্দর করে প্লেটে একটু সাজিয়ে নিয়ে ডেকোরেশন করার ইচ্ছা হলো আজকে, তোমাদের সঙ্গে শেয়ার করি ডেকোরেশন করে। এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, আজকে অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন হয়েছে, আর পুরো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেছো, অনেক আমার ইউটিউব বন্ধু হয়েছো আমি দেখলাম, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরকমভাবেই পাশে থেকো। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক ধন্যবাদ, এরকমভাবেই পাশে থাকবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আমি এখানে এই যে ঝিঙে আর যে আলু দিয়ে আর মোয়াটি মাছ দিয়ে ঝোল করেছিলাম, মেয়েকে এখন দিয়ে দিচ্ছি, ওর বেশ ভালোই লেগেছে ঝোলটা, বললো মা। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।